চাঁদপুরের সরবরাহ কমায় কেজিতে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে। এ নিয়ে আরো জানাতে শহরের পালবাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন সরবরাহ সংকটের কারণ কি এবং কোন সবজির দাম কতটা বেড়েছে? জ্যোতিকা, আমি আছি শহরের পালবাজারে। আসলে এই বাজার থেকে কিন্তু মূলত শহরের যে খুচরা পর্যায়ে যে সমস্ত দোকানি রয়েছে কিংবা যারা হকার রয়েছে ফেরি করে বাসা বাড়িতে কাঁচামাল বিক্রি করে থাকে, তারা কিন্তু এখান থেকে সকাল সকাল এসে কিন্তু কাঁচা বাজার কিন্তু করে তারা নিয়ে যায়। আসলে এই দাম বাড়ার কারণে কিন্তু তারা কিন্তু বিপাকে পড়েছে। আর যেটা জানতে পেরেছি, এই আড়তদারদের সাথে কথা বলে তারা বলছে যে মূলত গেল সপ্তাহখানেক আগেও যে ধরনের মালের সরবরাহ ছিল তা কিন্তু বাজারে এখন না থাকার কারণে কিন্তু প্রভাব পড়েছে দামে। মূলত বর্ষার যে মৌসুম চলছে এখন, গেল মাসে এবং এই চলতি মাসেও কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চাঁদপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, বিশেষ করে পদ্মা মেঘনার পাশে গড়ে ওঠা যে চরাঞ্চল ফসলি ক্ষেত খামার রয়েছে তা কিন্তু বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অঞ্চলের যেই সমস্ত জায়গা থেকে এই শাকসবজি আসা বা নিয়ে আসা হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু ফসলি জমিতে কিন্তু কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছে। এর কারণে কিন্তু যে এই সমস্ত শাকসবজি রয়েছে তা কিন্তু ক্ষতির কারণে কিন্তু সরবরাহ কিন্তু কম হয়েছে। এই কারণে কিন্তু আসলে বাজারে কিন্তু মালের সরবরাহ কিন্তু ঘাটতি দেখা দিয়েছে এবং এর প্রভাব কিন্তু পড়ছে বাজারে। গেল সপ্তাহে কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হয়েছে ৪০ টাকা কেজিতে, কিন্তু আজকের বাজারে কিন্তু তা ৩০ টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে ১৭০ টাকা দরে। তাছাড়া পটল ১৫ টাকা বেড়ে কিন্তু বিক্রি করা হচ্ছে ৫০ টাকায় এবং কাঁকরোল কিন্তু ১০ টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে কেজিতে ৫০ টাকা দরে। আমি দেখতে পেয়েছিলাম যে আসলে কই, যেখানে কিন্তু গেল সপ্তাহে ৩০ টাকা কই, কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে ৪০ টাকায়। তাছাড়া ঢেঁড়স কিন্তু ১০ টাকা বেড়ে কিন্তু ৪৫ টাকার ঢেঁড়স বিক্রি করা হচ্ছে ৫৫ টাকা দরে। আসলে মূলত বাজারে যেই ধরনের কাঁচামাল কিংবা শাকসবজি দেখতে পাওয়া যাচ্ছে, অধিকাংশ শাকসবজির দামই কিন্তু ন্যূনতম ৫ টাকা থেকে বেড়ে কিন্তু ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে এর মধ্যে যদি কমের মধ্যে আছে বা মিষ্টি কুমড়া, তা কিন্তু ১৫ থেকে ২০ টাকা দরের মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া পালং শাক দেখতে পেয়েছিলাম, আসলে পুঁই শাক বাজারে দেখতে পেয়েছি, তা কিন্তু ৩০ টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আসলে আমি কথা বলেছিলাম যারা আড়তদার আছেন তাদের সাথে, তারা বলছেন যে এখন যেহেতু বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমে যদি অতিরিক্ত বৃষ্টিপাত যদি কমে যায় এবং যে সমস্ত জলাবদ্ধতা রয়েছে কৃষি জমিতে, সেই জলাবদ্ধতার জায়গা থেকে যদি পানি যদি সরে যায়, তখন কিন্তু আবারও কৃষকরা চাষাবাদ করতে পারবেন এবং কৃষকরা যদি চাষাবাদ করতে পারে, সরবরাহ কিন্তু আবারও কিন্তু আগের জায়গায় আসবে। অর্থাৎ সরবরাহ যদি ঠিক থাকে তাহলে কিন্তু কাঁচামালের দাম কিন্তু কমবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে নদীর যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু কৃষকরা যদি চাষাবাদ করার সুযোগ পায়, অর্থাৎ পানি কমার উপরেই কিন্তু আসলে এই চাষাবাদের তারা সুযোগটা পাবে এবং তখন কিন্তু সরবরাহ বৃদ্ধি পেলে কিন্তু দামও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে জ্যোতিকা, এই ছিল আমার চাঁদপুর থেকে কাঁচামালের সবশেষ। চাঁদপুর থেকে সবজি সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।